বলুন দেখি মা, আমরা জগতে সম্পদ কোনগুলোকে মনে করি? হরে কৃষ্ণ, আমার দিকে তাকান। সম্পদ কোনগুলো ভাবি? ধন সম্পদ কোনগুলো মনে করি? এই জগতে যদি কিছু করতে পারি, টাকা পয়সা জমাতে পারি, 1 থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, বা 1 থেকে 4টে বাড়ি করতে পারি, 10টা গাড়ি হয়, তবে কি মা বাবাও গর্ব করে বলে আমি আমার ছেলেকে উপযুক্ত মানুষ করেছি, মানুষের মতো মানুষ করেছি। দেখবেন পাড়াপড়শিরাও বলে দেখ দেখ অমুকের ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। কেন না, আজকে তার কতগুলো বাড়ি, কতগুলো গাড়ি, কত টাকা পয়সায় ধনে একেবারে কোটিপতি হয়ে গেছে। তার মানে কি আদর্শ পুত্র হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। বাহ, খুব ভালো কথা। কিন্তু শাস্ত্রে বললেন যেখান থেকে তুমি যা কিছু লাভ করেছো, যা কিছু অর্জন করেছো, এ তো তুমি পরিশ্রম করেছো, ভগবান কৃপা করে তোমাকে দিয়েছে। কর্ম করেছো তাই ফল পেয়েছো, কর্ম ছাড়া তো এমনি পাবে না। তুমি কর্ম করেছো তাই ফল পেয়েছো। কিন্তু একবার ভেবে দেখো তো, এগুলো কি তোমার? নিতাই গৌর হরি বল, এগুলো কি তোমার? তুমি নিয়ে যেতে পারবে? দুদিনের জন্য সুখ শান্তি উপভোগ করার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি, আমরা আমাদের সুন্দর এই যে মানব দেহটা, একদিন দুদিনের দেহ নয় তো, সাধনার ধন নয় এটা। খুব গুরুত্ব দিয়ে মন দিয়ে শুনতে হবে কথাগুলো মা। এই দেহটা কিন্তু আমাদের একদিনের সাধনার নয়। দেখতে দেখতে সময়ের সাথে সাথে আমরা বৃদ্ধ হব, তাই না? চোখে দেখবো না, কানে শুনবো না। তাহলে এই দেহটা, এটা যদি আমার হতো, তাহলে এটা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা একইভাবে যত্ন সহকারে রেখে দিলে আমাদের একই রকমই থাকতো। কেন? যতই তুমি দেহের যত্ন করো, যতই সেবা যত্ন করো, যতই তুমি দামি দামি ক্রিম মাখো নিজের যাতে স্কিনটা গুটিয়ে না যায়, গ্ল্যামার নষ্ট না হয়, কিন্তু ধরে কি রাখা যাচ্ছে? প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি একটু একটু করে আবার কেড়েও নেবে। তাহলে প্রকৃতিটা কার সৃষ্টি? যে প্রকৃতি আমাকে সৃষ্টি করলো, সেই প্রকৃতিটা কার সৃষ্টি? সেই প্রকৃতি যিনি সৃষ্টি করেছেন, যিনি অনাদির আদি, যিনি করুণাময়, যিনি গোবিন্দ, তারই সৃষ্টি এই পৃথিবী, তারই সৃষ্টি এই পৃথিবী, এই ধরা, এই ধরিত্রী, তারই সব। তুমি দেখভাল করছো, ম্যানেজারি করছো, দেখাশোনার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। তাই বলে তুমি এটা ভেবো না যে তুমি মালিক। না, তোমার আগে অন্য কেউ ছিল এখানে, সে নেই বলে তুমি বসে আছো। আবার তুমি যখন চলে যাবে, দেখবে সেইখানে আরো একজন এসে বসে আছে, সে তোমার সন্তান বা যে কেউ। হরি বল। তাহলে কে তোমার? দেহটাও তোমার নয়। এ জগতে যা কিছু আছে কোনোটাই আমার নয়। যতই তুমি যাই করো না কেন, দুদিনের জন্য আসা, কৃষ্ণ ভজনের জন্য আসা। 84 লক্ষ জনী ভ্রমণ করে তবেই এই মানব দেহ। কর্ম করো, সংসারে তোমার কর্ম করো, তুমি অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, অবশ্যই করো। সংসার করতে গেলে এগুলো করতে হয়, কিন্তু করলে কি হবে? তার সাথে সাথে তোমার নিজেরও কিছু কাজ আছে, সে কাজগুলো করো। নিজের কাজটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছিয়ে মায়ায় বৃদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজন করব বলে এসেছিলাম। তোমার সন্তানকে তুমি লালন পালন করছো, সবই করো। রাধারানী আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছে, কর্ম করেছে, সবই করেছে, কিন্তু তার মন ছিল কোথায়? গোবিন্দ চরণে, গোবিন্দের কাছে। তাহলে তুমিও তাই করো। দেখতে দেখতে সময় চলে যাবে, সময় গেলে আর পাবে না। তোমার কর্ম কি? তুমি কৃষ্ণ ভজন করো, এদিকে হাতে কর্ম করো। কলিযুগে এমন একটা সহজ উপায় আমাদের দিয়েছেন ভগবান। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে তার জন্য অনেক আগে থেকে তার জন্য ব্যবস্থা করতে হতো। যেমন মনে করুন, আগের যুগে কি ছিল? যাগ যজ্ঞ, পূজা অর্চনা, ধ্যান, তপস্যা। তা যাগযজ্ঞ করতে গেলে, তার আয়োজন করতে গেলে, মা তার ব্যবস্থা নিতে গেলে মিনিমাম 1 বছর কি 6 মাস আগে থেকে চিন্তা নিতে হয়। কিন্তু কলিযুগে আছে এসব কোনো চিন্তা আছে? তুমি যজ্ঞ করো বা না করো, তুমি ধ্যান করো বা তপস্যা করো, নাই বা করো, কোনো দুঃখ নেই। বদনে মহামন্ত্র জপ করো, নিতাই গৌর হরি বল, হরি বল। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম,
সর্বধর্ম সার নামে শাস্ত্র বলে। হাতে কর্ম করো, দুঃখ নেই, কর্ম করো, তাতে কি আছে? হাতে কর্ম করবে, তোমার বদন তো আছে, তোমার জিহ্বার যে কাজ সে করুক। দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে না? অনেকে বলে আর বলিস না ভাই, কীর্তন ভগবানের নাম করব, কীর্তন শুনতে যাব, ভগবানের নাম করার সময় কোথায় বল দেখি? কিন্তু সেই ব্যক্তি সারাদিনে হাজারটা কথা দেখবেন পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনায় ব্যস্ত, কিন্তু মুখে হরিনাম করার বেলায় তার সময় হয়ে ওঠে না। হরি বল। এটা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। তাই বৈষ্ণব মহাজন বললেন, যে ভাগ্যবান ভাগ্যবতী, যে যার নিজেকে চিনেছে, নিজেকে বুঝেছে, সে সময় নষ্ট না করে নিজের কর্ম ঠিক সে করছে। অর্থাৎ হাতে কর্ম, মুখে মধুমাখা হরিনাম প্রতিনিয়ত করতে থাকো। এক সময় এমন একটা সময় আসবে যে সময় তোমাকে আর করতে হবে না, তোমার জিহ্বা নিজেই সেই কাজ করবে। কি গো মা, এদিকে সিরিয়াল হয়, টিভিতে সিরিয়াল হয়, তাই না? এর তো কোনো শেষ নেই, এ চলতেই থাকবে। তা এই যে সিরিয়াল যারা দেখে, দেখবেন সময় যখন হয় না, তার কিন্তু মনটা চঞ্চল হয়ে যায়। হাজার কাজ থাকলেও মনে হয় কতক্ষণে টিভির সামনে গিয়ে বসবো, কারণ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওই সময়টা টিভির পাশে না বসলে তার মাথাটাই ঠিকঠাক কাজ করবে না। কি তাই তোমার ঠিক বলছি তো? দেখবেন এটা নেশা হয়ে যায়, দেখতে দেখতে অভ্যাসে দাঁড়িয়ে যায়। তা তুমি যদি সেই কর্মটুকু সেই সিরিয়ালের দিকে না দিয়ে যদি তুমি কৃষ্ণ নামের দিকে দিতে পারো, তখন কি হবে? এই নাম করতে করতে ঠিক সেই সময় যখন আসবে, তোমার মনটা আবার চঞ্চল হবে যে এই সময় আমি মন্দিরে বসে, ঠাকুর ঘরে বসে করতাল বাজিয়ে কি ভাগবত পড়ি, একটু শাস্ত্র পড়ি, কি হরিনাম করি, আজ আমি করতে পারছি না, মনটা অস্থির লাগবে। এটাই মানুষের স্বভাব, মানুষ অভ্যাস করতে হয়। তার একটা প্রমাণ দিই মা, শুনুন, একটা সহজ প্রমাণ দিচ্ছি। এই যে আপনাদের এলাকা অনেক দেখবেন অনেকে আছে গ্রামে গ্রামে ফেরি করে, তা একজন বৃদ্ধ বাবা, তিনি শাখা বিক্রি করেন 30 বছর ধরে। 30 বছর ধরে শাখা বিক্রি করেন গ্রামে গ্রামে গিয়ে, ওর গলিতে দাঁড়ে দাঁড়ে গিয়ে চিৎকার করে, মাথায় করে নিয়ে শাখার ঝুড়ি, চিৎকার করে বলে, শাখা আছে, শাখা নেবে গো। এটা কিন্তু মা আজকের অভ্যাস নয়, 30 বছর ধরে চলছে এই ব্যবসা। এখন এই ব্যবসা করতে করতে, এই যে মুখে বলে না প্রতিনিয়ত, বলতে 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 তার 30 বছর হয়ে গেল। যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, খুব গুরুত্ব দিয়ে কথাটা বুঝবেন, যখন 30 বছর হয়েছে তখনও সেই বাবা সেই শাখা বিক্রি করছেন, মাথায় করে নিয়ে গ্রামের ভিতর দিয়ে বিক্রি করতে করতে ফাঁকা মাঠের মধ্যে চলে গেছে। সেখানে গিয়েও আপন মনে বলছে, শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো। এমন সময় এক ভদ্রলোক দেখা হলো। সে বললেন, এই যে ও দাদু, এখানে তো কোনো জনবসতি নেই, এখানে তোমার কি দরকার বলার? আবার যখন লোকালয়ে যাবে তখন বলবে। তখন সেই বাবা বলে উঠলেন, ওরে খোকা, 30 বছর হয়ে গেল এই বিক্রি করতে করতে, বদনে জিহ্বাতে এই কথাটা বলতে বলতে 30টা বছর পার করেছি। এখন এটা জনবসতি না ফাঁকা ময়দান, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমার জিহ্বা সে তার কর্ম করে যাচ্ছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই মাগো, আপনি প্রতিনিয়ত গুরুমন্ত্র জপ করবেন, ঘরের মধ্যে বসে শুদ্ধ বসনে গুরুমন্ত্র জপ করবেন। জপ করতে করতে এমন একটা সময় আসবে বাবা, দেখবেন আপনার জিহ্বা সে কিন্তু, আপনি কর্ম করছেন কিন্তু ওই মন্ত্র বারবার আপনার জিহ্বায় চলে আসবে। মানুষ অভ্যাস করলে সবই পারে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় গেলে আর পাবে না, সময় গেলে আর পাবে না। কৃষ্ণ বলার বদন পেয়েছো, সেবা দেওয়ার হাত পেয়েছো, দেখবার নয়ন পেয়েছো, ধরে রাখবার হৃদয় পেয়েছো। সময় যদি চলে যায়, মনুষ্যকুলে জন্ম পাওয়াই বৃথা হয়ে যাবে। তাই মহাজন বললেন, যদি ভালোবাসতে পারো, সম্পদ ধন ঐশ্বর্য একমাত্র গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করো। এটা তোমার নিজের, এই জগতে যা করছো সেটা তোমার নয়, তোমার সংসার, ছেলে মেয়ে, আত্মীয় পরিজনের জন্য। আর কৃষ্ণ ভজনে যেটুকু কর্ম করবে সেটুকু তোমার থাকবে, তার ভাগ তো কেউ নিতে পারবে না, সেটা তোমার কর্ম।
এই হলো এক কাজ। আর কি কাজ? বদনে হরিনাম করো, হরিনাম মহামন্ত্র শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভক্তের চরণধুলি অঙ্গে মাখো। না হলে হবে না মা। ঘরের মধ্যে বসে বসে কখনো ভক্তি জন্মায় না। ভক্তি যদি নিতে হয়, ভক্তি যদি হৃদয় মন্দিরে যদি ভক্তি আস্বাদন করতে হয়, প্রবেশ করতে হয় ভক্তি জগতে, ভক্তি পেতে গেলে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করবে তবে তো বুঝবে। রাধারানী যখন সখী বেষ্টিত হয়ে যাচ্ছে সূর্য পূজায় যাবে বলে, সুন্দর ফুলের বাগান দিয়ে যাচ্ছে, জীবনে তো কুটিলা কোনোদিন যায়নি মা। সেদিন রাধারানীর সাথে যাচ্ছে, কেন দেখি বউ ওই কেলে ছোড়ার কাছে যায় নাকি ভানু পূজা করতে যায়। তা যাবার কালে ফুলের বাগান দেখে বলছে, হ্যাঁ রে বউ, এমন ফুলের বাগান তো আগে কখনো দেখিনি। তখন রাধারানী সখীরা মনে মনে বলছে, আহা, কুটিলাকে বলছে, বলি শোনো শোনো, কি করে দেখবে বলো? সৎসঙ্গ করলে সৎ হয়, অসতের সঙ্গ করলে অসৎ হতে হয়। সতের সঙ্গ করেছো কোনোদিন? সারা জীবন ধরে ওই পাড়ায় পাড়ায় লোকের বাড়িতে গিয়ে বইয়ের নামে নিন্দে মন্দ করা ছাড়া তো আর কিছু দেখোনি। কি করে পাবে এত সুন্দর ফুলের বাগান? আজ আমাদের সঙ্গ পেয়েছো বলেই তো এত সুন্দর ফুলের বন দেখতে পেলে। হরিবল হরিবল। তা চলতে পথে তুমি হাটে যাও, মাঠে যাও, ঘাটে যাও, যেখানে যাও, সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। অসৎ সঙ্গ করলে বিপদ। বরং তুমি যদি কোনো অসৎ ব্যক্তিকে চোখের সামনে পাও, তাকে দু কথা কৃষ্ণ নাম শ্রবণ করাবে, তার কথাই যেন তুমি চলো না। তোমার নিজস্ব ভাবনা চিন্তা দিয়ে তুমি অনুভব করবে, অন্যের কথাই নয়। আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছেন, এটা আমার কথা নয়, মহাজন পদাবলিতে বলছেন, যদি হরিনাম কেউ শ্রবণ করে মা, যদি কেউ গাইতে না পারে, অনেকে আছে যাদের বাক শক্তি নেই, গাইতে পারে না, দুঃখ নেই। শাস্ত্র বলছেন তাতে কোনো দুঃখ নেই। যদি কেউ নাম শ্রবণ করে তাতেও তার কল্যাণ। সরস্বতী পূজার সময় ব্রাহ্মণ এসে যারা অঞ্জলি দেয় তাদের অনেক মন্ত্র বলায়, তাই না? আচ্ছা, সব মন্ত্রের অর্থ আপনারা কি জানেন? জানেন না, কিন্তু এটা তো জানেন যে উনি যেটা বলছেন আমাকে বলতে হবে। কেন? শ্রবণং মঙ্গলম, শুনলেও মঙ্গল। তুমি যদি শ্রবণ করো তাতেও তোমার মঙ্গল, তাতেও ক্রিয়া আছে। শুনলেও তার ক্রিয়া আছে। তার প্রমাণ দেব। যারা টক ভালোবাসে, মনে করুন যারা টক খেতে ভালোবাসে, এখন তার সামনে যদি তেঁতুলের কেউ গল্প বলে, জিহবায় জল চলে আসে না মা? হ্যাঁ। আচ্ছা, আপনি তো খাননি, শুধু শুনলেন, শুনেই কিন্তু তার ক্রিয়া আপনার জিহবাতে চলে এলো। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মা, শুনলেও তাতে কল্যাণ, তাতেও মঙ্গল। তাই মহাজন বলছেন হরিনাম শ্রবণ করলে কি মঙ্গল। কি আমরা তো জানবেন মানুষের স্বভাব কি, যেখানে লাভ আছে সেখানে মানুষ আছে, লাভ ছাড়া কেউ কিছু চাই না আমরা। যেখানে পাবো লাভ সেখানে ছুটবো। তা হরিনামের মধ্যেও লাভ আছে। এখানে কি পাবো আমরা? যে গৌরাঙ্গের নাম শ্রবণ করে, লীলা কথা শ্রবণ করে, তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। একবার অনুভব করে দেখুন মা, আমরা প্রত্যেকেই কিন্তু জ্ঞান শূন্য হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছি। প্রকৃতই আমরা জ্ঞান শূন্য হয়ে গেছি, আমাদের প্রকৃত জ্ঞানটা নেই। আমরা সবাই অজ্ঞানতার অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি। যদি বলেন কেমন ভাবে, শুনুন একটা প্রমাণ দিই। মা, আপনার বাড়ি কোথায়? কোথায় আপনার বাড়ি? কোথায়? জোরে বলুন। গোকর্ণে। বাহ। আগে কোথায় ছিলেন? বীরভূমে ছিলেন। আচ্ছা, তার আগে কোথায় ছিলেন জানেন? বেশ, তাহলে আপনার ঘর, আপনার ঠিকানা এখন গোকর্ণে, এর আগে বীরভূমে ছিলেন, কিন্তু তার আগে কোথায় ছিলেন আপনি জানেন না। তাহলে যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর মানে দেহটা ত্যাগ করবেন, সূক্ষ্ম আত্মা চলে যাবে, তখন আপনি কি এই গোকর্ণেই থাকবেন? থাকবেন না। তাহলে কেন থাকবেন না? এটাই তো আপনার ঠিকানা। হরিবল। এটা যদি আপনার ঠিকানা হবে তাহলে আপনি এখান থেকে যাবেন কোথায়? তাহলে একবার ভেবে দেখুন, প্রকৃতই আমাদের সেই জ্ঞান নেই যে আমাদের আসল ঠিকানা কোনটি। যা কিছু এখানে আমরা পেয়েছি, ঠিকানা যা কিছু আছে, একজন জিজ্ঞাসা করলে আমরা আধার কার্ড দেখিয়ে দেবো, এই দেখো আমার ঠিকানা, তাই না? কিন্তু এই ঠিকানাটা তো তুমি এখানে আসার পরে পেয়েছো, তুমি আসার সময় তো নিয়ে আসোনি।
তাহলে এটা কি তোমার ঠিকানা? যেখান থেকে তুমি এসেছো আর যেখানে আবার যাবে সেটাই তোমার আসল ঠিকানা। तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। একবার যদি তুমি নিজে জানতে পারো যে তোমার ঠিকানা প্রকৃত কোথায়, এটা যেদিন তুমি জানতে পারবে সেদিন তোমার অজ্ঞানতার অন্ধকার দূর হবে, তোমার জ্ঞানের আলো প্রকাশ হবে। নিতাই গৌর হরি বল হরি বল। আর যখনই তোমার জ্ঞানের আলো প্রকাশ হবে তখন আর এ জগতের কোনো দুঃখ কষ্ট কান্না যন্ত্রণা তোমাকে কোনোভাবে বশীভূত করতে পারবে না। তাই আগে তুমি জানো তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কোথায়। এই যে আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি মা, অর্থাৎ আমি, এই যে আমি শব্দটা, আমি কোথায়? আমার দেহের মধ্যে টুকরো টুকরো করে কেটে দেখাতে পারবেন আমি কোথায় আছি? এই দেহটা আমার, কথাটা ভালো করে শুনবেন। আপনার হাত, এটা কি আপনি? না, এটা আপনার হাত, অর্থাৎ এটা আমার হাত। এই চরণ আমার, এই দেহ আমার, চোখ আমার, কান আমার, মাথা আমার, দেহটা পুরোটাই আমার। তাহলে আমি কোথায়? আমি কোথায় খুঁজে পাওয়া যাবে? এটা অনুভব করতে হবে মা। জীবনে যা কিছু আমরা করছি, এই জগতে যা কিছু দেখছি, যেভাবে চলছি, এগুলোকে চালাচ্ছে কে? এই মন। খুব সুন্দর কথা, মন যেদিকে যাচ্ছে আমাদের দেহটা সেই দিকে যাচ্ছে। আমাদের মন আমাদের দেহকে পরিচালনা করছে। মন যদি বলে সিরিয়াল দেখতে যাব, তাড়াতাড়ি কাজ সেরে সিরিয়ালে চলে যাবে দেহটা। মন যদি বলে কীর্তন শুনতে যাব, দেহটা সেইখানে চলে আসবে। অর্থাৎ আমাদের দেহটাকে পরিচালিত করছে কে? মন। তাহলে মনটা কি তুমি? না, মন তোমার বশীভূত। তুমি তোমার মনকে যেখানে নিয়ে যাবে মন সেখানে যাবে। অর্থাৎ মনকে পরিচালনা করছে যে, সেই হচ্ছে আমি সাক্ষাৎ, আমি চেতনা, আমি চৈতন্য, আমি ভগবানের শক্তি। অর্থাৎ মন আমার নয়, এই দেহের মধ্যে মন নয়। এই যে মনটা, এটা দেহের অংশ নয়। তাই অনুভব করতে হবে মা এগুলো। তুমি তোমার মনকে যেভাবে চালাবে মন সেইভাবে চলবে। অর্থাৎ তুমি মালিক, তোমার মন তোমার মালিক নয়। মন তুমি যেভাবে চালাবে, মনে যদি ভাবো আমার কষ্ট হচ্ছে তবেই হবে, যদি ভাবো কোনো কষ্ট নয় তা নয়। অর্থাৎ মনকে চালনা করে চৈতন্য, তোমার চেতনা, তোমার জ্ঞান, একে চালনা করে। তাই মনটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে হয়। তুমি যেখানে নেবে, কেউ যদি তোমাকে কটু কথা বলে, তাতে যতটা দুঃখ তুমি পাবে তার থেকে বেশি দুঃখ কোথায় হবে মা? যখন মন থেকে সেটাকে তুমি ভাববে যে ও আমাকে এত বড় আঘাত দিল, এই যে মনে মনে তুমি ভাবলে, সেখানেই তোমার কষ্ট। সে বলেছে তাতে কষ্ট নয়, তুমি কিভাবে সেটাকে নিলে সেটার ওপরেই কষ্টটা। আমি যদি না নিই, আমি যদি মনে করি যা বলেছে বলেছে, আমি কিচ্ছু শুনতে চাই না, অর্থাৎ আর কোনো দুঃখ হবে না। যখনই তুমি সেটাকে বেশি করে গ্রহণ করবে মন থেকে, তখনই তুমি কষ্ট পাবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মন কৃষ্ণ ভজনে যাও রে মন, সময় গেলে আর পাবে না, ভজ ভজ কৃষ্ণ ভজ। আহা, শাস্ত্রে বললেন এমন সাধের মানব জনম পেয়েছ, সময় গেলে আর পাবে না। তাই আজ আমার গোবিন্দ ঠিক করেছেন আমি ভক্ত চরণ সেবা করব, চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। আহা, তাই তো আজকে সুন্দর খেলা, কে বুঝবে তার মহিমা। সখারা সবাই মিলে কাঁধে উঠেছে। এখন কানাই বলছে ধীরে ধীরে ওঠ, একে একে ওঠ, একসাথে কি করে পারবো? তাহলে কে আগে উঠবে? সুদামা, আয় তুই এসে আগে আমার কাঁধে উঠ। সুদামা কি করেছে? কানার কাঁধে বসেছে। কিভাবে বসেছে জানেন মা? এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। আবার চুলগুলো ধরে রেখেছে। কেন? কানাই যখন দৌড়াবে আমি তো পড়ে যেতে পারি, তাই মুঠো করে ধরেছে চুলগুলো। আর এদিকে গোবিন্দ আমার ভক্তকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। কিন্তু মনে মনে ভাবছে গোবিন্দ যে আমি তো ভক্তের চরণ সেবা করব, কিন্তু একটা চরণ পিছনে আছে, সেটাকে না আনলে সামনে আমি যুগল চরণ সেবা করব কি করে? তাই যাচ্ছে বটে, আর মনে মনে ভাবছে কি করে আমি পিছনে চরণটা সামনে আনবো। এবার ছুটতে ছুটতে হঠাৎ সখা মানে সুদামা বলছে, এই কানা একটু ধীরে ধীরে চল না ভাই। যেই না বলেছে ধীরে ধীরে চল, সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়েছে,
বলছে হ্যাঁ কাজ কর সুদামা, পিছনে চরণটা আমার সামনে দে, তাহলে কি হবে তোর দুটো চরণ আমি দু হাত দিয়ে চেপে ধরবো, আর তুইও পড়বি না, আমারও কোনো ভয় থাকবে না। বেশ বেশ, সখা সখ্য প্রেম যেই না বলা একটা চরণ সামনে দিল, ভগবানের বুকের ওপরে ভক্তের যুগল চরণ দুলছে মা, চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছে, দু হাত দিয়ে বুকের মধ্যে চেপে ধরে তার মনের যে স্বপ্ন ছিল ভক্ত চরণ সেবা করবে, সেই স্বপ্ন পূরণ করছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন, সুদামারে লইয়া কৃষ্ণ দেখ করিলা একটা পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়ম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো, আজি মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগ প্রভু আমার হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে, আজি নয়নে জলে চরণ ধোয়ায় দিয়ে মন্দ মন্দ সেবা দুটি করে। নয়নে জলে চরণ ধোয়াই দিয়ে মন্দ মন্দ সেবা করে, পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে। সুদামা বলছে কানাই একটু দাঁড়ানো ভাই, দেখ দেখ কত সুন্দর গাছে পাকা পাকা আম ঝুলছে, দাঁড়া একটা আম পারবো, তুই আমি দুইজনে খাবো, তারপরে আবার যাব। হরিবল। বলতে না বলতেই বাবা হঠাৎ দেখছে তার চরণে ফোঁটা ফোঁটা জল পড়ছে। কি ব্যাপার, পায়ে জল পড়ছে কেন? আকাশে তো কোনো মেঘ নেই, বৃষ্টিও নেই, তাহলে পায়ে কেন জল? তবে কি ভাই কানাই কষ্ট হচ্ছে? সে কি কাঁদছে? কানাই আমার পায়ে জল এলো কি করে রে? কানাই বলছে তা তো জানি না সুদামা। জানিস না মানে? একটু নামিয়ে দে তো দেখি। নামিয়ে দে বলছে। গোবিন্দ খুব চতুর তো মা, চতুরতা করে বলছে জানিস সুদামা, এই যে গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি না, আমার মনে হয় ওই গাছের পাতা থেকে না জলের ফোঁটা পড়ছে। না না তা তো হয় না, দাঁড়া। কি করেছে মা, গাছ থেকে একটা পাকা আম ছিঁড়েছে, পাকা আম ছিঁড়ে নিচে নেমেছে, নেমে কি দেখছে, ভাই কানার চোখে জল। কানাই তুই কাঁদছিস ভাই? তুই তো জানিস এই বৃন্দাবনে আমাদের জীবনে যে কষ্ট যে দুঃখই আসুক, আমাদের কোনো দুঃখ নেই তাতে। আমরা যে তোর সুখে সুখী, তুই কাঁদলে আমরা কি করে থাকবো বল? আজকের খেলা তো তুই বললি করতে, এ তো তোরই সিদ্ধান্ত। কেন তুই এই খেলা খেললি বল? যে খেলাতে তোকে কষ্ট পেতে হয়। আর খেলবো না ভাই। এই দেখ কত সুন্দর একটা পাকা আম,
দেখলে যেন মনে হয় এই আমটা এই বৃন্দাবনে তোর জন্যই সৃষ্টি হয়েছে। জানিস কানাই, আমার না একটা বহুদিনের স্বপ্ন আছে, সেটা আজ পূর্ণ করব। কেউ তো নেই, তুই আর আমি আছি। কি কি স্বপ্ন কানাই? এই যে আমটা, এটা আগে আমি খাবো। আমি একটুখানি খেয়ে দেখব এটা টক না মিষ্টি। যদি দেখি মিষ্টি ফল, আমি একটু খেয়ে তারপরে তোকে দেব। কেন জানিস? ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। তোর যদি কিছু হয় তাহলে আমরা কি নিয়ে বাঁচব? যদি আমরা মারা যাই, তুই আমাদের বাঁচাতে পারিস, কিন্তু ওরে কানাই, ওরে আমার প্রাণের ভাই, তোর যদি কিছু হয়ে যায় আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই আগে আমি খাবো, যদি দেখি ভালো তবে তোকে দেব। তবে তুই যেন পুরোটা খাবি না, একটু আমার জন্য রাখবি। কেন জানিস? তোর বদনের উচ্ছিষ্ট আমি সেবা করতে চাই। মাগো, ভগবানকে কোনো ভোগ নিবেদন করলে যখন সেটা প্রসাদ হয়, বলুন আপনারাই তো ভক্ত, সেই প্রসাদ কতটা তৃপ্তিময় হয়। তাই ভক্তের বাসনা ভগবানের এঁঠো বদনে দিয়ে সেবা করবে। তাই সুদামা বলছে, কানাই আমি তোর ওই উচ্ছিষ্ট খেতে চাই। কানাই বলছে, কেন? আমার এঁঠো খাবি কেন? গাছের ফল তো মিষ্টি, আমার মুখের এঁঠো খেতে চাবি কেন? বলছে, ভাই তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও, গাছের ফল মিষ্টি নয়, আমার এঁঠোটা মিষ্টি। হ্যাঁ, কারণ সুদামা বলছে, কানাই গাছের ফল তো মিষ্টি হয়, কিন্তু সেই ফল যখন তোর বদনে যাবে সে যে আরো মিঠো হবে। ওরে ভাই, আমার মন বলে কি জানিস? ও রাঙা, ওরে ওই যে তোর বদনটা, ওই যে বদনের যদি কোনো কিছু আমি সেবা করি, তুই সেবা করিস, সেটা যে কত অমৃত, সে যে কত সুস্বাদু। আমার বিশ্বাস তোর অধর অধর মাঝে না জানি কি সুধা আছে। ওরে ভাই, ও রাঙা, ওই অধর মাঝে আর না জানি কি সুধা আছে। তাই খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোর তোরে এঁঠো যেন মিঠো লাগে ওরে বাবা। ভাই রে কানা। তোর এঁঠো বড় মিঠু লাগে ভাই রে কানা। মা, গোবিন্দ তো কম চতুর নয়, ভক্তকে কিভাবে পরীক্ষা করছে দেখুন। সুদামা, তুই 2 বার খাবি আর আমি 1 বার খাবো? আগে খেয়ে আমাকে দিবি, আবার শেষে তোকে দিতে হবে? তা তো হবে না ভাই। আমাকে যদি তোকে দিতেই হয় তাহলে বিনিময়ে তোকে কিছু দিতে হবে। আচ্ছা বল, তুই কি নিবি?
হ্যাঁ কি চাস বল? দেখ আমার কাছে তো কিছু নেই কানাই। এই যে আমার মা ঘরে ঘর থেকে আসার সময় আমার সারা গায়ে কত গহনা পরিয়ে দিয়েছে। ভাই দেবার মতো বনে আর কি আছে বলে? এইগুলো তুই নিয়ে নে, সব কিছু নিয়ে নে, কিন্তু তোর উচ্ছিষ্ট আমায় দে ভাই। এই উপহার না আমি খাইয়া আমাকে দাও ভাই ওই হার না আমি খাইয়া আমাকে দাও। ওগোয়ে দাস উদ্ধবের বুকে, আহায় দাস উদ্ধবের মনে, সে যে কিছু পেতে চায়। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, মিঠু লাগে ভাই রে কানা। আমার মনের আনন্দে কানাই আর সুদামা দুজনে অম্র সেবা হলো। তারপর আবার কানাইকে নিয়ে ফিরে এলো। আর খেলবো না ভাই, যে খেলায় তোকে কাঁদতে হয়, চল। সঙ্গে করে নিল। কত আনন্দ বৃন্দাবনে, প্রতিদিন সকালে নিয়ে নানাবিধ লীলা নানাবিধ খেলা করে। কিন্তু হঠাৎ হলো কি মা, গোটা বৃন্দাবন অন্ধকারে ছেয়ে গেল। কেন? কংস মহারাজ অক্রূরকে পাঠিয়ে দিল রথ দিয়ে। কেন? কানাই বলাইকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে প্রাণে বধ করবে, প্রাণে মারবে বলে। অক্রূর রথ নিয়ে চলে এলো বৃন্দাবনে। আসা মাত্রই দুইজনকে তুলে নিয়ে চলে গেল। যেই না দুই ভাইকে নিয়ে চলে গেল, গোটা বৃন্দাবন কানাই বলাই হারা হয়ে, সমস্ত খেলা সমস্ত লীলা সমস্ত সুখ সর্বস্ব অন্ধকারে ছেয়ে গেল। এদিকে সুদামার অবস্থা কি? সে যে নিজের প্রাণের থেকে কানাইকে বেশি ভালোবাসে। আজ যখন কানাই চলে গেল বৃন্দাবন ছেড়ে, এই সুদামা পথে পথে কানাই 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 বলে যখন ঘুরতে শুরু করে, পাগলের মতো ঘোরে, তখন তার পিতা মটকমণি তিনি পড়েছে চিন্তায়। ছেলে কি আমার কানাইয়ের জন্য পাগল হয়ে যাবে? কি করি এখন আমি? কোথায় আছে কানাই? তার সন্ধান যদি পেতাম, আমি সেখানে তাকে ছেলেকে রেখে আসতাম। মটকমণি ছেলের অবস্থা দেখে, তার লক্ষণ ভালো নেই দেখে, তাকে কানার কাছে আবার পুনরায় পৌঁছে দেবার জন্য ছেলে তার পিতা মটকমণি খুঁজতে শুরু করলেন কানাই কোথায় আছে। কিন্তু সর্বত্রে খুঁজছে, কোথাও তার সন্ধান পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও ওই নাই, না মথুরায় নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে ওই সে, না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। কোথাও যখন নেই তাহলে আছে কোথায়? চারিদিকে খুঁজে পাচ্ছে না, তাহলে গেল কোথায় কানাই? চিন্তা করছে। হঠাৎ কি হলো মা? গোবিন্দ আমার মথুরায় গেলেন। মথুরায় গিয়ে কংসকে বধ করলেন। সমস্ত মথুরাতে যারা কারাগারে বন্দী ছিল সবাইকে উদ্ধার করলেন। উদ্ধার করার পর কিন্তু গোবিন্দ আর বৃন্দাবনে ফিরে আসেননি। তিনি এসেছিলেন কোথায়? তার গুরুগৃহে। নিতাই গৌর হরিবল হরিবল। হরিবল। গুরুগৃহে শান্তিপুনি মুনির আশ্রমে, কৃষ্ণের গুরু শান্তিপুনি মুনি সেই আশ্রমে এসে ওই গুরুদেবের শিক্ষা গুরু, সেখানে এসে গুরুর কাছে শিক্ষা নেবে বলে সেখানে রয়ে গেলেন। আর এই গুরুদেবের কাছে যখন এলেন, সঙ্গে ছিল কি বলরাম। সেই খবর চলে গেল বৃন্দাবনে যে কানা এসেছে গুরুগৃহে। হরিবল হরি। এবার বলুন দেখি মা,
যিনি ভগবান তিনি কেন গুরুকুলে গেলেন? আমরা এমনই সব জ্ঞানী ব্যক্তি, অনেকে বলে দীক্ষা শিক্ষা নিয়ে কি হবে, দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। যদি দীক্ষা শিক্ষা না নিই তাতে কি আছে? আমি যদি সঠিক থাকি, ভুল কাজ না করি, সৎকর্ম করি, আমার দীক্ষার দরকার নেই। জেনে রাখবে, তুমি যদি গুরুমন্ত্র জপ না করো, আশ্রয় যদি না করতে পারো, তাহলে কোনোদিন তুমি গোবিন্দের ভক্ত হতে পারবে না। আশ্রয় তো করতে হবে বাবা, আশ্রয় না করলে বিষয় পাওয়া যায়? মনে করুন বাজার থেকে একটা আলমারি কিনবেন, আলমারিটা বিষয়, আর এই আলমারিটা কিনতে গেলে কাকে আশ্রয় করতে হবে? কি আশ্রয় করতে হয় মা? টাকা। টাকা যদি না থাকে তুমি আলমারি পাচ্ছ না। অর্থাৎ আশ্রয়, অর্থাৎ টাকাটা হচ্ছে আশ্রয় আর আলমারিটা বিষয়। তার মানে কি, কোনো একটা জিনিস যখন তুমি কিনবে, যে কোনো জিনিস কিনতে গেলে তার জন্যে আশ্রয়ের প্রয়োজন। তাহলে আশ্রয় করলে বিষয় পাওয়া যায়। তুমি যদি আশ্রয় করতে না পারো, তাহলে বিষয় কি করে পাবে? আশ্রয় তোমাকে করতে হবে। এখনো অনেকে আছে দীক্ষা শিক্ষা তাদের হয়নি। ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন, আগে শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো, মন্ত্র জপ করো, তবেই তুমি গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। আজ দেখুন ভগবান কৃষ্ণ তিনি গুরুকুলে গেছেন শিক্ষা নেবার জন্য। আর সেই খবর যখন বৃন্দাবনে, তখন সুদামার বাবা দেরি না করে ছেলেকে নিয়ে যাচ্ছেন সেখানে, ছেলেকেও সেই গুরুকুলে রাখবেন বলে। আগেকার সময় তো এত আর স্কুল কলেজ ছিল না, ছিল কি? আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা অর্জন করাতে গেলে গুরুকুলে তাকে রেখে আসতে হতো। তাই আজ সুদামার বাবাও তিনি দেরি না করে ছেলেকে নিয়ে যাচ্ছেন কোথায়? গুরুগৃহে।